ওয়াও 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 ভাই, জিনিস একখান কামটা করছে কি সারা পৃথিবীতে বলা হচ্ছে এটাই সবচেয়ে বেস্ট একটা। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, এই জিনিসটা এই মুহূর্তে খুবই দরকার ছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার ধরা পড়ল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরেছেন তারেক রহমান এবং দেশে ফিরেই তিনি বিপদের মুখে পড়েন। আমাদের একটি দাবি অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূস পূরণ করেছেন। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে স্যালুট জানাই, তিনি এই দাবিটি পূরণ করেছেন। পরের দাবিটা নিয়ে আশা করি আরেকটা গুড নিউজ তাড়াতাড়ি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদেরকে দিবেন। আমাদের ইউনূস স্যার ঘটনা ঘটে দিচ্ছে, যারা এতদিন ফাইজলামি করতেছে কি এর মিয়া গোড়ার দেবেন ইন্টারন্যাশনাল খেলোয়াড়, কিসের ইন্টারন্যাশনাল খেলোয়াড় বাংলাদেশে জাহান্নাম মানে ছেড়ে দিয়েছে। হ্যাঁ ইন্টারন্যাশনাল খেলোয়াড় কি এক অবস্থা, আমরা মানি না সে ইন্টারন্যাশনাল খেলোয়াড়, আমরা মানি না ভাই, আমরা প্রমাণ চাই বুঝছেন। তো তাদের জন্য একটা কঠিন প্রমাণ আমি নিয়েছে বুঝছেন, তাদের জন্য কঠিন প্রমাণ নিয়েছে। এই ভিডিওতে আমি সত্যি প্রমাণ করে ছেড়ে দেবো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার। কি করছে জানেন কি করছে? যে আশঙ্কায় কাঁপছে দীর্ঘদিন যাবৎ ভারত, সেই একই দিকে বাংলাদেশ রওনা করেছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা ঘটে গেছে। একই দিনে প্রফেসর ইউনূস চূড়ান্ত সফলতার দ্বার প্রান্তে। অকল্পনীয় সুখবরের ইঙ্গিত আমরা লক্ষ্য করছি, একটা খবর বিশ্লেষণ করব। ডক্টর ইউনূসের চমকগুলো, অসাধ্য কাজগুলো, যেটা কারো দ্বারা করা সম্ভব নয়, সেই কাজগুলো ডক্টর ইউনূসের স্ট্রং থাকার কারণে এটা সম্ভব হয়েছে। এটা কি কেউ ভাবতে পারতো কখনো? রিমান্ডে এবার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে এবং চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে শুটার ফয়সালের মা বাবা, এবং যে কারণে কিন্তু এবার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে এই শুটার ফয়সালের মা বাবার। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন, এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা ঘটে গেছে। একই দিনে কি ঘটেছে দর্শক দেখেন, কত বড় ঘটনা। এটা সামনে আরো বড় কিছু আলামত। প্রথম আলো রিপোর্ট, বাংলাদেশ ভারত সম্পর্ক একই দিনে পাল্টাপাল্টি হাই কমিশনার তলবের ঘটনা, এটাই প্রথম। এর মানে ইতিহাসে এই ঘটনা ঘটেনি। মানে ভারতের সাথে ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এখন চোখে চোখ রেখে কথা বলছে। ভারত বাংলাদেশের আন্দোলনকারীদের উগ্রবাদী সন্ত্রাসী বলে, বাংলাদেশও তাদের আন্দোলনকারীদের উগ্রবাদী হিন্দুত্ববাদী সন্ত্রাসী বলে অফিসিয়ালি। ভারত বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে তলব করে ব্যাখ্যা যায়, বাংলাদেশও তাদের হাই কমিশনারকে ডেকে তলব করে ব্যাখ্যা যায়। ভারত তাদের ভিসা সেন্টার বন্ধ করে, বাংলাদেশও তাদের ভিসা সেন্টার বন্ধ করে। ইতিহাসে এই প্রথম। ৭১ সালের পর এমনকি জিয়াউর রহমানের আমলেও বাংলাদেশ স্বাধীনভাবে কথা বলা শিখেছে জিয়াউর রহমানের আমলে ভারতের বিরুদ্ধে। জিয়াউর রহমান ভারতকে শিক্ষা দিতে পাকিস্তানপন্থী বড় বড় সাজাপ্রাপ্ত রাজাকারদের মুক্তি দিয়ে বিএনপি নেতৃত্ব দিয়েছে, প্রধানমন্ত্রী বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন। প্রচন্ড ভারত বিরোধী এবং পাকিস্তানপন্থী। যদি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কেউ আর পাকিস্তান বলেছিল না, কিন্তু ভারত বিরোধী ছিল, এটা তো ঠিক। কেন জিয়াউর রহমান এত মুক্তিযুদ্ধ হয়ে রাজাকারদের মাধ্যমে বিএনপি দল সাজিয়েছেন? কারণ ভারতকে শায়েস্তা করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, বার্তা দেওয়ার জন্য। সেই ভারতের সাথে জিয়াউর রহমানের আমলেও এরকম পাল্টাপাল্টি তলব, এরকম চোখে চোখ রেখে সমান গুরুত্ব নিয়ে কথা বলা, প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক সীমিত করার হুমকি দেওয়া, এটা বাংলাদেশে কখনো ঘটেনি, 54 বছরে কখনো ঘটেনি। দিস ইজ ফার্স্ট টাইম ঘটছে। একই দিনে পাল্টাপাল্টি হাই কমিশনার তলবের ঘটনা এই প্রথম। এবং ভাষার ব্যবহার, এবং সরাসরি বাংলাদেশ বলছে যে এটা সরকারের ইচ্ছা ছাড়া বাংলাদেশের হাই কমিশনারকে ঘিরে যে তাণ্ডব হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের, এটা ঘটতে পারে না। এবং ভারতের ব্যাখ্যাকে সরাসরি ছুঁড়ে ফেলে দিয়ে বলছে এই ব্যাখ্যা গ্রহণ করছি না, এটা মিথ্যা কথা। দিস ইজ ফার্স্ট টাইম। তবে ইউনূসের বাংলাদেশে আমরা অনেক ব্যর্থতা দেখি, কিন্তু তার মধ্যেও যে বাংলাদেশ যে স্বাধীন দেশ হিসেবে কোমর সোজা করে দাঁড়াতে পেরেছে, এটাও দেখা দরকার। হ্যাঁ, প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা আসতে পারে, সময় শেষ হয়ে যায়নি। ডক্টর খলিলুর রহমান যদি স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে হতে পারেন, দেখবেন অ্যাকশন কত প্রকার ও কি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। অ্যাকশন দেখাবে খলিলুর রহমান। আশা করি তিনি দেশে ফিরে দেশের মাটিতে বাংলাদেশ পন্থী আধিপত্যবাদের বিরোধী রাজনীতির চর্চা করবেন এবং তার দলের সমস্ত নেতাকর্মীদেরকেও তিনি এই নির্দেশনা দেবেন। যদিও ইতিমধ্যে কথা উঠেছে এবং তার প্রমাণ আমরা পেয়েছি ভারতের আনন্দবাজার পত্রিকার মাধ্যমে। ভারতের 3টি শর্ত মেনে ঠিক সেই সময় দেশে আসার ঘোষণা দিয়েছেন, যেদিন জুলাইয়ের অন্যতম স্টেক হোল্ডার, অন্যতম অগ্রসেনানী, বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন শহীদ বীর ওসমান হাদি যেদিন গুলিবিদ্ধ হয়েছে, ঠিক সেই দিনই তিনি দেশে আসার ঘোষণা দিয়েছেন। এবং তার ওই সময়ে বাংলাদেশে প্রত্যাবর্তনের ঘোষণাকে বাংলাদেশের মানুষ সন্দেহের দৃষ্টিতে দেখছে। অপরদিকে এটিও শোনা যাচ্ছে যে তিনি মাত্র 7 দিনের ছুটিতে আসছেন। তিনি কিন্তু স্থায়ীভাবে আসছেন না, মাত্র 7 দিনের ছুটি নিয়ে আসছেন। কেন এই 7 দিনের ছুটি নিয়ে আসছেন? এই 7 দিনের ভিতরে তাহলে কি কি ঘটবে আমি আপনাদেরকে সেটি বলছি। এই 7 দিনের ভিতরে প্রথম যেটি ঘটবে সেটি তিনি এসে 2-1 দিনের ভিতরে ভোটার হবেন।
তিনি যেহেতু এখনো বাংলাদেশে নিবন্ধিত ভোটার হন নাই, আর বাংলাদেশে নিবন্ধিত ভোটার না হলে তার নির্বাচনে প্রার্থিতা করার কোনো সুযোগ নাই, তাহলে তিনি প্রথমে এসে ভোটার প্রার্থী হবেন, যে কোনো একটা জায়গায় ভোটার এনলিস্টেড হবেন। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে এই 7 দিনের যে কয়দিন থাকবেন, 7 দিন বা 10 দিন, এর ভিতরেই গণতন্ত্রের মানসকন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করবেন। তারেক রহমানের হাতের উপরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন তার আয়ু বাড়িয়ে দিয়ে থাকেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আয়ু বৃদ্ধি করে দিক। এই 7 দিনের ভিতরে মোটামুটি এই 2টি কাজ করবেন, 2টি কাজ করে তিনি আবার কিন্তু ফিরে যাবেন, যেহেতু তিনি আসছেন ট্রাভেল পাস নিয়ে, ট্রাভেল ডকুমেন্টস নিয়ে, অর্থাৎ ভ্রমণ ভিসায় আসছেন, তার কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নাই। এই জিনিসগুলো মোটামুটি যা কিছু জটিলতা আছে আগামী নির্বাচনে প্রার্থিতা করার জন্য এইগুলো ঠিকঠাক করবেন, তারপরে তিনি আবার ফিরে যাবেন, এরপরে আবার স্থায়ীভাবে আসবেন। তো এর ভিতরে আজকে সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন হাজির করা হয়েছে, জড়ো করা হয়েছে। ঢাকাতে ইতিমধ্যে বিভিন্ন প্রবেশ পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের বাইরে থেকে 10টি ট্রেন ভাড়া করা হয়েছে, সেখান থেকে ট্রেনে ভরে ভরে লোকজন আসবে। যেহেতু তিনি দীর্ঘদিন পরে দেশে ফিরছেন, তার দলের নেতাকর্মীদের অবশ্যই এটি আবেগ আছে। আমরা প্রত্যেকের আবেগকে সম্মান জানাই এবং তারেক রহমানের এই দেশে ফিরে আসা উপলক্ষে তার নেতাকর্মীদের আবেগকেও আমরা সম্মান জানাবো। তবে খেয়াল রাখা দরকার, আমরা ইশরাককে যেরকম ধাক্কা দিয়ে পেশি শক্তির যে রাজনীতির একটা মহড়া দেখলাম, রিজভী আহমেদের পাশ থেকে ধাক্কা দিয়ে গায়ের জোরে তিনি সেখানে জায়গা করে নিলেন, এই ধরনের কাজ যেন নেতাকর্মীরা না করে এবং এই ধরনের ঘটনায় যেন কোনো হতাহতের ঘটনা না ঘটে, কোনো সংঘাতের ঘটনা না ঘটে, দলীয় কোন্দলের ঘটনা না ঘটে, দলীয় বিশৃঙ্খলার ঘটনা না ঘটে। যেহেতু এই রেকর্ড আছে 5 আগস্টের পর থেকে এই 16 মাসে বিএনপির নিজেদের ভিতরে মারামারি করে 205 জন, সর্বশেষ খবর পর্যন্ত আমার কাছে যেটি আছে 205 জন নিহত হবার খবর আমাদের কাছে আছে। আজকে যেন এই ধরনের কোনো ঘটনা সংঘটিত না হয়, এই ব্যাপারেও দলীয় নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখা দরকার। আমাদের ইউজার ঘটনা ঘটাই দিচ্ছে, যারা এতদিন ফাইজলামি করতেছে, কি এমনি একবার ইন্টারন্যাশনাল খেলোয়াড়, কিসের ইন্টারন্যাশনাল খেলোয়াড়, বাংলাদেশে জাহান্নাম মানে ছেড়ে দিচ্ছে, হ্যাঁ ইন্টারন্যাশনাল খেলোয়াড়। ব্রিটেনে যায়, ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার তার সাথে দেখা করে না, উনি ইটালিতে যায়, ইটালির ওই ভদ্রমহিলা তার সাথে দেখা করে না, উনি ইসে যায়, কোথায় গেল জানেন, ওই যে দুবাই না ওমান না কোন জায়গায় জানি গেল, বুঝছেন? তো সেখানকার যে সুলতান আছে সে দেখা করে না, বুঝছেন? মানে কি এক অবস্থা, আমরা মানি না সে ইন্টারন্যাশনাল খেলোয়াড়, আমরা মানি না, আমরা প্রমাণ চাই, বুঝছেন? তো তাদের জন্য একটা কঠিন প্রমাণ নিয়েছে, বুঝছেন? তাদের জন্য কঠিন প্রমাণ নিয়েছে। এই ভিডিওতে আমি সত্যি প্রমাণ করে ছেড়ে দেবো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ইন্টারন্যাশনাল প্লেয়ার। কি করছে জানেন কি করছে? পাকিস্তানের সাথে বাংলাদেশের মিলিটারি অ্যালায়েন্স, পাকিস্তানের সাথে বাংলাদেশের মিলিটারি অ্যালায়েন্স কি শুনে ভালো লাগলো না? বুঝেননি? বুঝে বলি, বাংলায় বুঝে বলি, ঠিক আছে? পাকিস্তানের সাথে বাংলাদেশের মিলিটারি অ্যালায়েন্সের অর্থ হলো পাকিস্তানের উপর যদি কেউ হিট করে তাহলে এই বাংলাদেশে যদি কেউ হিট করে আর কি, তো বাংলাদেশে যদি কেউ হিট করে তাহলে পাকিস্তানের যে কয়েক লক্ষ সোলজার আছে তারা বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে। আবার পাকিস্তানে যদি কেউ হিট করে তাহলে বাংলাদেশের যে কয়েক হাজার সোলজার আছে, বুঝছেন, তারা গিয়ে পাকিস্তানের পাশে গিয়ে দাঁড়াবে। দিস ইজ কল্ড মিলিটারি অ্যালায়েন্স। তো এই মিলিটারি অ্যালায়েন্স পৃথিবীর বহু দেশে আছে, যেমন ইউক্রেনের সাথে আছে আমেরিকার ন্যাটোর আছে না, তাইওয়ানের সাথেও তো আমেরিকার আছে, কাহিনী আছে। এরকম ইন্ডিয়ার সাথে বিভিন্ন দেশের এই ধরনের চুক্তি ফুক্তি আছে, বুঝছেন? এবং পাকিস্তানের কিন্তু অলরেডি কয়েকটা দেশের সাথে চুক্তি আছে, বিশেষ করে সৌদি আরবের সাথে। এখন বাদ গেল মাঝখান থেকে বাংলাদেশ। তো বাংলাদেশের সাথে কোন রাষ্ট্রের মিলিটারি অ্যালায়েন্স আছে এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি আমার জানা নাই, বুঝছেন? তো যাই হোক, এটা আপনাদের জন্য সুসংবাদ, বাংলাদেশের সাথে পাকিস্তানের মিলিটারি অ্যালায়েন্স হতে যাচ্ছে। নিউজটা আমি পেরে শুনে আপনাদেরকে, এই নিউজটা কি করছে? না, এটা নিউজটা ইংরেজ ভাই করেনি, ইংরেজ ভাই তো দেন কথাই নিয়ে গেলে আপনি ইংরেজ ভাই তো, এটা ইংরেজ ভাইটা কোনো ইউটিউবার করেনি, এইটা করছিল ইন্ডিয়া টুডে। বাংলাদেশের যতগুলো খাতারনাক নিউজ পেপার আছে, প্রথম আলো, ডেইলি স্টার, প্রথম শ্রেণীর নিউজ পেপার না, বাংলা ভার্সনে তো প্রথম আলো সবচেয়ে সেরা নিউজ পেপার। ঠিক তেমন ইন্ডিয়াতে এই ইন্ডিয়া টুডে যে নিউজ পেপারটা রয়েছে তার হলো ইন্ডিয়ার পাঁচটা খাতারনাক নিউজ পেপার এবং নিউজ এজেন্সির মধ্যে হলো একটা। তো সেই ইন্ডিয়া টুডে যেহেতু নিউজ করছে, তো এটাকে তো ফাইজলামি করে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।